বঙ্গভবনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, রাষ্ট্রপতির সাথে সিইসি এবং অন্য 4 কমিশনারের বৈঠক কোন পর্যায়ে? কাকলি, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশন এবং ইসি কমিশনের নির্বাচন কমিশনারের সঙ্গে যে 4 জন ইসি কমিশনার আসছিলেন তাদের সেই বৈঠকটি সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি দল তারা বঙ্গভবনের দিকে যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা বঙ্গভবন থেকে ইসি কমিশনের সদস্যরা তারা বের হবেন এবং আমরা সাংবাদিকরা যারা আছেন তারা বাইরে অপেক্ষায় আছেন যে যদি তারা আসলে কথা বলতে আগ্রহী হন তাহলে আমরা হয়তো জানতে পারবো যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপতি তাদেরকে কী ধরনের নির্দেশনা দিয়েছেন। আর এর আগে সকাল 12:10 মূলত ইসি কমিশন এই রাষ্ট্রপতির বাসভবনে এসে তার সঙ্গে সাক্ষাতের জন্য আসেন এবং তার আগে তারা নিজেদের মাঝেও একটি বৈঠক করেন, সেটি নির্বাচন কার্যালয়ে 11টা নাগাদ। এবং মূলত যেই বিষয় নিয়ে আজকে আলোচনা তাদের মাঝখানে হয়েছে সেটি হচ্ছে যে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন আসলে কী ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন সেই সকল প্রস্তুতি নিয়ে এবং সার্বিক নির্বাচনের সব কিছু নিয়ে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তাদের সাথে আসলে কথা বলার একটি আনুষ্ঠানিকতা রয়েছে। সেই রেওয়াজ মেনেই আগে প্রধান উপদেষ্টার সাথে তাদের আলোচনা হয়েছে কয়েকদিন আগে এবং আজকে রাষ্ট্রপতির সাথে সেই আলোচনাটি হচ্ছে এবং এই আলোচনার পরেই আজকে বিকাল নাগাদ প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি ভিডিও বার্তা রেকর্ড করবেন, যেই ভিডিওতে মূলত তফসিলের ঘোষণাটি আসবে এবং সেই তফসিলের ঘোষণাটি আজকে সন্ধ্যা নাগাদ কিংবা আগামীকাল নাগাদ সেটি জনসম্মুখে প্রচার করা হবে এবং এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে মূলত জানা যাবে যে ফেব্রুয়ারির ঠিক কোন দিনে বা কত তারিখে নির্বাচনটি আয়োজন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি যাচ্ছে, মূলত পুলিশের গাড়ির পিছনেই নির্বাচন কমিশনারদের গাড়ি রয়েছেন, তারা এই মাত্রই বঙ্গভবনের গেট দিয়ে তারা বের হচ্ছেন এবং কিছুক্ষণ আগেই মূলত তাদের মাঝখানে সেই 2 ঘন্টা ব্যাপী বৈঠকটির সেটি শেষ হয়েছে। তো এই মুহূর্তে গাড়িগুলো বের হচ্ছে এবং সেখানে আসলে তাদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে যে একটি ব্রিফিংয়ের জন্য এবং আমরা যদি তারা আসলে সম্মত হন তাহলে আমরা জানতে পারবো যে আজকের এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, সেখানে আসলে রাষ্ট্রপতি তাদেরকে কি ধরনের নির্দেশনা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য, যেটি নিয়েই মূলত বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছেন। এবং দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনারদের গাড়ি সেটি বের হয়ে যাচ্ছে বঙ্গভবন থেকে। এখানে আসলে কোনো ব্রিফিং এই মুহূর্তে আর হচ্ছে না, সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা মূলত আজকের এই বৈঠকটি নিয়ে হয়তো বা তাদের কার্যালয়ে ব্রিফিংটি করবেন। তো প্রায় 2 ঘন্টা নাগাদ এই বৈঠকটি হয়েছে এবং আমরা যতটুকু জানি যে এই সাক্ষাতের পরই আজকে এবং বা কালকের মধ্যেই 2 দিনের মধ্যেই তফসিল ঘোষণার ব্যাপারটি আসবে এবং সেই তফসিলের মধ্য দিয়েই আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ সেটি আমরা জানতে পারবো। তো নির্বাচন কমিশনারের সাথে রাষ্ট্রপতির বৈঠক শেষ হওয়ার পরে তারা চলে যাচ্ছেন এইমাত্র এবং আজকের এই নির্বাচন তফসিল ঘোষণার আগে এই বৈঠকটি মূলত তাদের আনুষ্ঠানিক শেষ বৈঠক ছিল এবং এই বৈঠকের পরই বাদবাকি যে সিদ্ধান্ত নির্বাচন নিয়ে সেটি আমরা আসলে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের মধ্য দিয়েই তার সেই ঘোষণার মধ্য দিয়ে আমরা জানতে পারবো। তো এই ছিল কাকলি বঙ্গভবন থেকে নির্বাচন কমিশনারের সাথে রাষ্ট্রপতির সাক্ষাতের সর্বশেষ অবস্থা।